এসআইআর এর সময় আপনাদেরকে দেখিয়েছিলাম হাকিরপুর সীমান্তে কিভাবে অনুপ্রবেশকারীরা তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমিয়েছিল। সেই হাকিমপুর সীমান্তে ফের অনুপ্রবেশকারীদের ভিড়। সবাই দেশে ফিরবেন নিজেদের বাংলাদেশে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে সব পগার পার। কিন্তু প্রশ্ন উঠছে, এই অনুপ্রবেশকারীরা এতদিন ভারতে ছিল কিভাবে? পুলিশ কিছু জানতো না, নাকি তৃণমূলের চাপেই পুলিশ এতদিন পর্যন্ত চুপ ছিল? সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তারপরই পিলপিল করে বেরোতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা। আবারও হাকিমপুর সীমান্তে ভিড় জমেছে ফিরতে চাওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এক বছর আগে, কেউ 1.5 বছর আগে, কেউ বা 2 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দালালের সাহায্য নিয়ে, দালালকে মোটা অঙ্কের টাকা দিয়ে সীমান্তে থেকে তারা কিন্তু এ রাজ্যে প্রবেশ করে। এ রাজ্যে প্রবেশ করে এই রাজ্যের কলকাতা সহ বিভিন্ন এলাকা তারা কিন্তু কাজকর্ম করতো। কাজ করতে রাজমিস্ত্রি কাজ এইভাবে যাচ্ছেন, মানে কবে আসছে? 1.5 বছর। এখন চলে যাচ্ছেন কেন? এখন সুন্দর দেখা যাচ্ছে এখানে লোক লাগবে না, সব তারাই যাচ্ছে। এই বছরখানেক হবে, তার জন্য গিয়েছিলাম। চলে এখন যেতে বলে চলে যাচ্ছে আর কি। কি কাজ করতে? ভাঙড়ি গাছ। অনুপ্রবেশকারীদের বড় অংশ এই একই কাজ করছিল আর থাকছিল হাওড়ার ডোমজুড়ে। গত নভেম্বরে এই এলাকাতেই গিয়েছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী। ধুলাগড় সহ একাধিক জায়গায় বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা এই এলাকায় বসবাস করছে। একাধিক জায়গায় গেটে তালা মেরে এরকম রাস্তার উপরে যে সমস্ত ঝুপড়ি রয়েছে, এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে আশেপাশে যত কটা ঝুপড়ি রয়েছে সবকটাতেই তালা মারা রয়েছে, এবং আশেপাশে যে ঝুপড়িগুলো রয়েছে এই রাস্তা লাগোয়া প্রায় একাধিক ঝুপড়ি রয়েছে, সেইগুলোতে বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা বসবাস করে। চাল ডাল তো ওরাই তো নিয়ে নিচ্ছে, আমরা পাচ্ছি, আমরা তো পাই যাচ্ছে না এখানে। আর বাংলাদেশে চলে গেলে আমাদের খুব ভালোই হয়। এসআই হচ্ছে আরো খুব ভালো হচ্ছে, আমাদের এসআই হচ্ছে আরো ভালো হচ্ছে। হাওড়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল রিপাবলিক বাংলার প্রতিনিধিকে। পালা বদল হতেই অনুপ্রবেশকারীরা পগার পার। ডোমজুর থানা। তো কি কাজ করতে দেখেন? বোতল করাতাম, ভাঙড়ির কাজ করতাম। গরিব মানুষ চলে যাচ্ছে, শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে। ডোমজুর, হাওড়া জেলা। কতদিন ধরে থাকতেন এখানে? এখানে 1 বছরের মতন আসছিল, কাগজ পুরানো ভাঙড়ির কাজ করতাম। নভেম্বর থেকে মে এই 6 মাস কিভাবে ডোমজুড়ে থাকলো অনুপ্রবেশকারীরা? মাথার উপরে কাদের হাত ছিল? তৃণমূল সরকারের চাপে কি চুপ ছিল পুলিশ? ভারতীয় জনতা পার্টির নতুন সরকার এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এই জিহাদিদের জন্য পেস্টিসাইড, এই পেস্টিসাইড মারাতেই এই বিষাক্ত পোকাগুলো এখন গর্ত থেকে বেরিয়ে দেশ পার হয়ে যাচ্ছে। আরো অনেক কিছু দেখতে পাবে কিছুদিন অপেক্ষা করলেন। ক্ষমতায় থাকতে নির্লজ্জ তোষণ করেছে তৃণমূল। অনুপ্রবেশকারীদের মাথায় তুলেছিল শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে। তৃণমূল ভেবেছিল 26-এ আবার ক্ষমতায় আসবে, ফের জামাই আদর করে অনুপ্রবেশকারী পুষবে। কিন্তু 26-এর ভোট সব অঙ্ক ওলট পালট করে দিয়েছে, আর তাতেই অনুপ্রবেশকারীদের খেল খতম। মুখ্যমন্ত্রীর হুঙ্কারে ভারত ছাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। রিপাবলিক বাংলা।